সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে হুসনিয়ারা বলছি। কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের রান্না বান্না কাজকর্ম নিয়ে সংসার জীবনের টুকিটাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তাই শুক্রবারের এই রান্না বান্না, তো শুক্রবারে তো কম বেশি সবার বাড়িতে ভরপুর খাবারের খাওয়া দাওয়ার আয়োজন হয়, তা আমিও তার ব্যতিক্রম নই। আমারও বাসায় কিন্তু এরকম খাবার দাবারের আয়োজন চলছিল, আর বিশেষ করে একটু চাইনিজ খাবারের ইচ্ছে হয়েছিল, আর এই ইচ্ছেটা আমারই হয়েছিল। তা ছেলের বাবা কিন্তু ওরা কিছুই বলেনি, বলছে তোমার যেটা মনে চায় সেটাই রান্না করো। তা যেহেতু আমার রান্না আমার যেটা মনে চায় সেটাই বলল, তার জন্য আমারও চাইনিজ খেতে ইচ্ছে করছিল। আর ওই যে সেদিন যে আপনাদের সাথে বিয়ে বাড়ির যে বললাম একটা চাইনিজ রেস্টুরেন্টে বিয়ের দাওয়াত ছিল, তেমন সেদিন তো আর সেই চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাবার খাওয়া হয়নি। তার জন্য আর কি এখন সেই শুক্রবারেরইটা এই শুক্রবারে একবারে উশিল করে নিলাম নিজের মন পছন্দ সব খাবার দাবার। তাই কি রান্না করব সেটাও কিন্তু আজকে দেখিয়ে দিলাম, আর একেবারে শর্টলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি শুক্রবারের আয়োজনগুলো। তা ভিডিওটা দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে। তাই এখানে আমি রাইসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রাইসের মধ্যে এমন একটা কি বলে মশলা অ্যাড করব, যেই মশলাটাকে নাকি আপনি একেবারে ঘরে বসে রাইসটা খেলে মনে হবে যে রেস্টুরেন্ট থেকে কিনে এনে আপনি এই রাইসটা খাচ্ছেন, বা রেস্টুরেন্টে বসে আপনি এই রাইসটা খাচ্ছেন। সেই অনুভূতিটা বা সেই ফ্লেভারটা বা সেই টেস্টটা এই রাইসে পাবেন। তাই যেভাবে আপনারা সাধারণত চাইনিজ রাইসটা রান্না করেন যে কোনো সবজি দিয়েই, সেটাই আমিও এখানে বরবটি, গাজর এবং এই দুটো সবজি দিয়েই, আর কিন্তু ক্যাপসিকাম দিয়ে আমি এই যে এই চাইনিজ রাইসটা রান্না করেছি। একেবারে ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। চাইলে এই যে আমার মতো এভাবে আপনারাও রান্না করতে পারেন। আর এই যে মশলাটা, সেই মশলাটার কথা বললাম, এটা হলো ফ্রাইড রাইস একটা মশলা। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকান বা বেকারি শপেও এটা পাওয়া যায়। তা আমি এটা কিন্তু বাজার থেকে এনেছিলাম, যখন নাকি আমার কেকের সামগ্রী আমি কিনতে গিয়েছিলাম তখন আমি এটা দেখেই কিন্তু কিনে নিয়েছি। বা ম্যাজিক মশলা যে, সেটারও কিন্তু ফ্লেভারটা খুব ভালো সিজলিনের। তা আপনারা ওই মশলাটাও কিন্তু এই রাইসে ব্যবহার করতে পারেন যদি এই মশলাটা আপনারা না পান। যাই হোক, আমি কিন্তু আজকে এটা চিকেন দেইনি, শুধু ডিম দিয়ে আর সবজি দিয়ে কিন্তু এই রাইসটা করেছি। আর একেবারে শেষমেশ এখানে আমি কিছুটা ঘি দিয়ে নিলাম। একেবারে সুন্দর যখন গরম গরম এটা সার্ভ করা হয় তখন কিন্তু সুন্দর একটা সেন্ট আসে, মানে ঘিয়ের। তাই এই সব কিছুই কিন্তু ঘিটা দিয়ে আমি আবারও ভালো মতো রাইসটাকে মিক্স করে নিচ্ছি, যাতে করে সবাই যেন খাওয়া পাতে এই ফ্লেভারটা পায়। তাই কেমন হলো আমার এই রাইসটা, এটা কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপিটা অ্যাডসহ দেখার চেষ্টা করবেন, বা আমার ব্লগ ভিডিওটা। আর যারা নাকি নতুন আমার ভিডিওটা দেখেন অথচ এখনও বন্ধু করেননি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ওই যে ঘন্টার মতো যে থাকে, ওই ঘন্টাটা শুধু অন করে দিলেই কিন্তু আপনারা আমার চ্যানেলের নতুন ব্লগ ভিডিওগুলো বা এইরকম নতুনত্ব রেসিপিগুলো দেখে নিতে পারেন সময় সুযোগ বুঝে। যাই হোক, এখানে আমি
চিকেনগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তা ওটাও আমি একটু শুধু সস দিয়েই কিন্তু এটা একবারে স্পাইসি করে এই চিকেনটা রান্না করেছিলাম। আর সিজলিন রান্না করেছিলাম, তাই সিজলিনের রেসিপিটা আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে। যাই হোক, এই যে সাজিয়ে গুছিয়ে এখন আমি খেতে বসে গেছি। তাই কেমন হলো আমার আজকের এই একবারে সিম্পলভাবে চাইনিজ খাবারটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ কিন্তু মানুষের কোনো ইচ্ছাই মানে নেক ইচ্ছাগুলো কোনো সময় অপূরণ রাখে না। কোনো না কোনো এক সময় কিন্তু আল্লাহ তার নেক মনের ইচ্ছাগুলো কিন্তু সত্যি পূরণ করে। সেটার বাস্তবতা আমি স্বয়ং নিজে। কেননা আমাদের জীবনে অনেক কিছুই আল্লাহ নেক ইচ্ছাগুলো কিন্তু আল্লাহ আমাদের পূরণ করেছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেও শেষ নেই। এটা হলো রবিবারের অনেক জল্পনা কল্পনা। আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারি না, যতটুকু সম্ভব আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এটা হলো রবিবারের কিছুটা ক্লিপ নিয়েছি শুধু আপনাদের জন্য। অনেক হেনস্থ হয়ে একটা আর কি মনের আশা ছিল, তাই একটা নেক মনের আশাই বলতে পারেন। তা আল্লাহ সেই নেক মনের আশাটাও আল্লাহ আর কি প্রথম ধাপটা হয়তো পেয়ে গিয়েছি। আমার কাছে মনে হলো যে এত হ্যারস্ত হওয়ার পর আমি এই জিনিসটা পেয়েছি, তাই এটার মধ্যেও আল্লাহ কোনো কিছু ভালো জিনিস রেখেছে, তার জন্যই এটা এত কিছুর পরও পেয়েছি। তা আল্লাহর কাছে ওই যে বললাম, আল্লাহ মানুষের নেক মনের ইচ্ছাগুলো সবসময় পূরণ করে, তা আমিও তার ব্যতিক্রম নেই। তাই চলে আসলাম সেদিন ভোরের বেলা, রবিবার দিন ভোরের সময় ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে এসে পড়লাম হলো পাসপোর্ট বানাতে। তা পাসপোর্ট কিন্তু অনেক আগেই বানাতে দিয়েছিলাম। তা ভিতরে ঢুকে এত ভিড় ছিল যে আপনাদের সাথে অতটুকু আমি শেয়ার করতে পারিনি। শুধু ঢোকার আর বের হওয়ার পথটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে পাসপোর্ট অফিসটা আর কি, এটা কিন্তু ঢাকার সাইডে যারা নাকি পাসপোর্ট বানাতে দেন তারা কিন্তু এই কেন্দ্রেই আসতে হয়, এই অফিসেই কিন্তু আপনাদের সবারই আসতে হবে। আর এই অফিসটা হলো আর কি কেরানীগঞ্জ, মানে নদীর ওপার, বাবুবাজার ব্রিজের ওপার। এটার এই জায়গাটার নাম হলো ঝিলমিল শহরের পাশেই কেরানীগঞ্জ। যাই হোক, ওখান থেকে সোনার হরিণ পেয়ে গেছি, তো সেটা নিলাম। নেওয়ার পরে আপনার ভাইয়া আবার সিএনজি নিতেছে, তাই এই যে এক ঝলক একটু দেখিয়ে দিলাম। সে বলছে আসো এখন রাখো, ভিডিও করার লাগবে না। তা আমি তো মহা খুশি, এত কষ্টের পর আর এত ইসের পরে ভুল কর্মে কি ভুল হয়েছিল সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করব। সবাই যদি এই পাসপোর্ট বানানোর যদি সঠিক সব কিছু দিতে দেওয়া যায় তাহলে কিন্তু পাসপোর্টে কোনো ঝামেলাই হয় না। যেহেতু আমরা প্রথমে একটু ভুল করে নিয়েছিলাম, তার জন্য আমাদের অনেক এটার জন্য হেনস্থ হতে হয়েছে। তাই যাই হোক, সব শেষও আলহামদুলিল্লাহ। তাই যে আমার আর আপনার ভাইয়ার পাসপোর্টটা রেডি হয়ে গিয়েছে আর আমরা বাসায় চলে আসছি। তা বাসায় বসেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দোয়া করবেন, যেই নেক মনের ইচ্ছা নিয়ে এই পাসপোর্টটা করেছি আর আল্লাহ আমাদের দিয়েছে, সেই প্রথম ধাপটা তো হয়েছে, আল্লাহ জানি বাকি যেই স্বপ্নগুলো যেন আল্লাহ পূরণ করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।